প্রবাবিলিটি থিওরির উপরে একটা প্রবলেম দিয়েছে এখানে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এবং তোমরা একটু নতুনত্বের একটা পাবে, টেস্ট পাবে। কি বলছে, ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস such that P intersection B equal to 0.1 and P conditional probability A by B and P conditional probability B by A are the two roots of equation, equationটা দিয়ে দিয়েছে, equal to 0, then the value of P complementary A union B complementary B by P A complementary A intersection B complementary B এইটা আমাদের সলভ করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি দিয়েছে এখানে, এইটা আগে লিখে রেখে দাও। এইটা P intersection A intersection B, P A intersection B equal to 0.1 আর এই কন্ডিশনাল প্রবাবিলিটির এইগুলো বের করে নিতে হবে কোথা থেকে, এই যে ইকুয়েশন দিয়েছে এখান থেকে। তাহলে এখানে কি হচ্ছে, 12x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? মানে রুটটা এর মধ্যেই আছে। তাহলে এটাকে তুমি মিডল টার্ম বের করো, 12x স্কয়ার মাইনাস কত, 4x মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 4x কমন নাও, 4x ইন্টু 3x মাইনাস 1 মাইনাস 1 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হলো, 4x মাইনাস 1 আর হচ্ছে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? এবারে তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু 1/4 কিংবা 1/3 1/4, তাই তো? তাহলে এগুলো রুট হচ্ছে এর, P কন্ডিশনাল প্রবাবিলিটি A বাই B, তাই তো? তাহলে আমি লিখতে পারবো P A বাই B ইকুয়াল টু হচ্ছে তোমার 1/3 লেখো, আর P এবারে এখানে লেখো, আর এখানে P B বাই A ইকুয়াল টু 1/4, তাই তো? এবারে আমরা কি জানি, এই কন্ডিশনাল প্রবাবিলিটির এটা আমরা কি জানি, এখানে এই দেখো P ইন্টারসেকশন B A ইন্টারসেকশন B ইকুয়াল টু 0.1, তাহলে এই দিকে আমি এগোবো, কিভাবে এগোবো, P এটাকে কি লিখতে পারি, P A intersection B by PB equal to কত, 1/3। তাহলে এখানে P A intersection B সমান কত বলে দিয়েছে এখানে, 0.1 by PB equal to 1/3। তাহলে PB সমান কত বেরোলো, P equal to 0.3, তাহলে PB বেরিয়ে গেল। এবারে P এইটাকে কি লিখতে পারি, P A intersection B by PA এটা লিখতে পারি। এর ফর্মুলাগুলো জানতে হবে তোমাদের, না তো করতেই পারবে না। ইকুয়াল টু 1/4, এবার এই পয়েন্ট 0.1 দিয়েছে, এটা 0.1 বাই PA
ইকুয়াল টু 1/4, তাহলে PA ইকুয়াল টু কত 0.4, তাহলে এই বেরিয়ে গেল। এবারে একটা জিনিস আমাকে বের করতে হবে, এখানে যেমন PA ইন্টারসেকশন B বের করেছি, একইভাবে আমাদের PA ইউনিয়ন বিটা বের করতে হবে, কারণ এইটা বের করতে গেলে আসবে তোমার। তাহলে আমরা কি জানি, PA ইউনিয়ন B ইকুয়াল টু PA প্লাস PB মাইনাস PA ইন্টারসেকশন B, তাই তো? কি হবে এখানে, PA সমান কত, PA সমান কত 0.4, PB সমান হচ্ছে 0.3 মাইনাস PA ইন্টারসেকশন B সমান কত 0.1, তাহলে কত হচ্ছে এখানে 0.6। এই হলো। এইবারে আমি এইটা নিয়ে এগোনোর চেষ্টা করব, ঠিক আছে? এই কমপ্লিমেন্টারি সবগুলো দেখো, টোটালটার নয়, কিন্তু টোটালটার কমপ্লিমেন্টারি হলে এক জিনিস, আর প্রত্যেকটা A কমপ্লিমেন্টারি, B কমপ্লিমেন্টারি সবই আছে, তাই তো? তাহলে PA কমপ্লিমেন্টারি ইউনিয়ন B কমপ্লিমেন্টারি বাই কি হবে, PA কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন B কমপ্লিমেন্টারি, তাই তো? এইটাকে আমরা কি লিখতে পারি, কারণ আমি নতুন করে এইসব ফর্মুলা বোঝানোর সুযোগ নেই এতে, এগুলো তোমরা দেখে নেবে। তাহলে P এখানে কি লেখা যাবে, A ইন্টারসেকশন B টোটালটার কমপ্লিমেন্টারি, ঠিক আছে, বাই PA ইউনিয়ন B টোটালটার কমপ্লিমেন্টারি, তাই তো? এবারে এটাকে কি লেখা যায়, 1 মাইনাস PA ইন্টারসেকশন B বাই 1 মাইনাস PA ইউনিয়ন B, তাই তো? ইকুয়াল টু কি হবে, এই দুটোই আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে 1 মাইনাস PA ইন্টারসেকশন B হচ্ছে 0.1 বাই 1 মাইনাস 0.6, এখানে বেরিয়ে গেছে এইটা, তাই তো? PA ইউনিয়ন B, তাহলে এখানে কত হচ্ছে 0.9 বাই 0.4, তাই তো? ইকুয়াল টু কত 9/4, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন সি, অপশন সি। তো ভালো প্রবলেম, বুঝলে? এই ধরনের প্রবলেম করলে তোমরা আরো অন্যান্য, কারণ ফর্মুলাগুলোও তোমরা মোটামুটি রিকল করতে পারছো এতে, তাই তো? ফর্মুলা কিভাবে আসছে না আসছে, কারণ পুরো ফর্মুলাটা কিভাবে আসছে অত দেখানোর সুযোগ নেই,
আচ্ছা, খুব ভালো একটা প্রবলেম। অন্যান্য প্রবলেমগুলো এইভাবেই তোমরা করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।